এই জমিনের মধ্যে আমার মাত নাই। ইমাম মিশকাত রহমাতুল্লাহি আলাইহি মিশকাত শরীফের মধ্যে আন্ডা রব্বুল আলামিনের সর্বপ্রথম কোন জিনিস বানাইছেন? একবার কয়েছেন সর্বপ্রথম বানানি হয়েছে আল্লাহর আরশে, আবার কোন জিনিসের মধ্যে কোন জিনিস বানানি হয়েছে বলে কয়েছেন সর্বপ্রথম বানাইছেন কলম রে। আল্লাহ পাক তাবারক তাআলা কলম বানাইছেন, কলম। এর লাগে এখন কথা আমি কইতাম, স্কুলে যত বাচ্চান যায় নজওয়ান 5 ও 6 ও 7 ও পড়ো, আমি এখন বাক্য কইতাম আপনারা মানো ইয়া চা না মানো আমার কোনো অসুবিধা নাই। তু মান ইয়া না মান হামেরা তোরা মেহমান। কলম যেগু আছে এইগুলি মানুষের জিন্দগি উজ্জ্বল হয় না অন্ধকার হয়? উজ্জ্বল হয়। কলম দ্বারাও জিন্দগি উজ্জ্বল হয়। ওইলে যে নজওয়ান ভাইয়েন যারা আপনারা স্কুলে যাও, যারা আপনার প্যান্টের পকেটের মধ্যে করে দিয়ে আপনার লাড়ির লগে লাগাইয়া কলম রাখো, আপনারা কলমটা ইনো রাখিও না। কিছু ছেলেরা রাখো আকল লাগা, কমন সেন্স, কমন সেন্স। কমন দিয়ে কলম দিয়ে যদি আপনার আমার জিন্দগি যদি উজ্জ্বল যদি হয়, কলম দ্বারা যদি আপনার আমার ভবিষ্যৎ যদি উজ্জ্বল হয়, এই কলমটাকে নিয়ে আমি কোন আকলে, কোন জ্ঞানে, কোন বুদ্ধিয়ে আমার খরদি লাড়ির লগে লাগাইয়া রাখতাম। এর লাগিয়ে আপনার যারা আপনার টেইলারি করেন, কেউ কোনোবা মাত নিও না, কেউর উপরে নিয়ে ভালাইও না। যারা আপনার টেইলারি করেন, শার্ট বানান, পাঞ্জাবি বানান, তারা জিগাইয়া দেখিও শার্ট যেগু বা পাঞ্জাবি যেগু এগুর পকেট যেগু দেন, এগু আপনার ডাইনে দেন না বামে দেন? পকেট কুম্বা দেন? বামে। আকলে কর এমনি কেউ হয়তো ইচ্ছা করিয়া ফ্যাশনে দুইটা দে, এটা হলো পার্সোনাল ব্যাপার। আকলে কর দিলে কলম পকেট কুম্বাই দিতা, ডাইনে দিতা। আকলে কিতা ডাইনের ওইতো না নি, আকলে করত। এটার একটা কিন্তু আছে, বামে দেবার কিন্তু আছে, আসতেছে। আকলে কর কলম ডাইনে হইতো, পকেটটা ডাইনে হইতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হইল যত বালা কাম আছে, যত বালা কাম আছে কোন আমরা ডাইনে দিয়ে করে যাইতাম। কলমর জায়গা যেগু আছে, ফকর যেগু আছে, এগুত মানুষের বাদ জিনিস তৈরি, পয়সা তৈরি, পয়সা এগু আমরা দেশের মুদ্রা, এগু বালা না বাদ, এগু আমরা দেশের লাই বহুত বড় জিনিস, পয়সা টাকা। অবু দেখে তৈন বা কেউ কলম তো কেউ হয়তো ডায়েরি তৈন, ই আকলে তো ঘর কলম পকেট এগু আপনার ডাইনে হইতো, এগু আপনার ডাইনে দিছেন না বামে দিছেন, তার একটা কিন্তু আছে। যত বালা কাম হইল ডাইনে হইতো। এর লাগিয়ে আমরা সব সময় বালা কাম গুলা ডাইনে আরম্ভ করতাম। ও যদি কুটগু আমি লাগাই তাহলে ফইলা কুটোর আতখান ডাইনর আতখান লাগাইতাম। শার্টকে যদি লাগাই তাহলে ফইলা ডাইন আতখান হারাইতাম। লম্বা প্যান্টকে যদি লাগাই তাহলে ফইলা ডাইন পাও হারাইতাম। মোজা যদি লাগাই তা ফইলা আপনার ডাইনর মোজা লাগাইতাম। জুতাও যদি লাগাই তাহলে নিয়ম হইল ফইলা ডাইনর জুতা লাগাইতাম। মুসলমান লাই বালা খাম হইলে এখন ইয়াদ রাখিও, মুর্দারে যে খাফন যেখান ফিনদানি হয়, এখানে কিন্তু উঠাইবার সময় ফইলা বাম বাজু উঠানি হয়। হ্যাঁ বিলে ইনকেন মানতাম না। রাসূলুল্লাহ ফরমাইছেন যত বালা খাম আছে ডাইন বাজু করতাম। এখন মুর্দা করে আমি খাফন ওখান ফইলা ডান বাজু উঠাইতাম। ইনো ফাঁক নামি করিও না। ফতুয়া যেগু বনার বনে গেছে, রাসূলুল্লাহ রে কয় আমিরে শরীয়ত, রাসূলুল্লাহ সতি আপনার শরীয়ত বানাইয়া দিয়া গেছেন গিয়া, রাসূলুল্লাহ ফতোয়া যে গদিবার দিয়া গেছেন গিয়া। এখন আপনি আমি আকল খাটাইলে খামাইতো নাই। এক মাসালা আছে আপনারা গফুনচুন্নি জানি না, যে ঠান্ডার দিনে মানুষে মোজা লাগান, চামড়ার মোজা। নিশ্চয় আপনারা ইমাম সাহেব লাগাই নাম দেখছি, তা না আছে। ঠান্ডার দিনে মানুষে মোজা লাগান, চামড়ার মোজা। তো এই মোজার এক মাসালা গইল উজু করিয়া, যখন উজু করলা না সেম জেলা উজু করেন, মোজা যখন লাগাইলা, মনে করো ইমাম সাহেব লাগানি বাদে যদি আপনার যদি 24 ঘন্টা তাইলর এর ভিতরে যদি উজু আরো যায় যদি নানি, হাজতও যদি করেন, পেচ্ছাবও যদি যায়, আইয়া আবার উজু করবা হইলে ফাও আর দইতা না। আইয়া উজু করবা ফাও দইতা না। এগুলো আমরা মোজার একটা মাসালা হইল। এই আরো মাত্র আমি তৈয়াইছি আপনারা ওখানে আজকের ওয়াজি প্রধান অতিথি, প্রধান অতিথি বিলালি সাহেব আইসন তীব্রতা গিয়া। এই যদি আপনার ইনো ঠান্ডার মাঝে মুজাইকান লাগান,
আর যদি লাগানি বাদে উজু করেন তাহলে তান 3 দিন 3 রাত পর্যন্ত না কুলিয়া উজু করলে উজু হইব। এগুলো মাসআলা আর কি। মোজা লাগানি বাদে মুকিম যারা আমরা হই, মুকিম আর মুসাফির, আপনারা বাইরে যাইন না নি, আপনার গন্তব্য আপনার এলাকার তাকিয়া আপনার মহল্লার তাকিয়া যদি আপনার 77.5 কিলোমিটার, আধা কিলোমিটার কম বেশ হতে পারে, মাসআলা বেশ দেখা যায় কোনো কিতাবও, 77.5 কিলোমিটার অর্থাৎ 47 মাইল। যদি কোনো বন্দা আপনার 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 15 দিনের ভিতরে নিয়ত করে যদি কোনো সফরের মধ্যে যান তাহলে এনরে খোয়া হয় মুসাফির, আর এর ভিতরে যদি তখন তাহলে মুসাফির না। ও যে ত্রিপুরার যে বিলালি সাহেব আপনার আইসন, এই ত্রিপুরার থেকে আমরা ইনো আইসন, এই না আপনার মুসাফির হইসন। এখন আমি আপনার ও বাড়ির মধ্যে ইন্তাজুল বাইর করার মধ্যে আমি আর আমার বাগপুরের মৌলানা রিয়াজুল সাদি সাহেব আমরা দুজন একলগে নামাজ পড়েছি, ঈশার নামাজ। বিলালি সাহেবরে আমরা লগে আনছি না, বলছি তানোর তো 2 রাকাত নামাজ তাই আগলা হরক কুয়া। বিলালি সাহেব আইসন তানোর 2 রাকাত ঈশার নামাজ। এগুলো মুসাফির হলো মাসআলা। যাও ইবে আমি যাইতাম না, আমি অন্য জিনিস বুঝাইতাম সাইয়াব। ও যে যারা মোজা ব্যবহার করেন, এখন ইমাম সাহেব মনে করো আপনার উজু করিয়া মোজা লাগাইছেন, 24 ঘন্টার ভিতরে 8টায় যদি এখন লাগায়, কালকে 8টার ভিতরে যদি আপনার উজু টানোর যায়, হাজতও যদি যান, পেচ্ছাবও যদি যান, আওয়ার পরে উজু করবা, মোজা যদি খুলেন না, সমস্ত অঙ্গগুলা আপনার উজুল লাগান জেলা আমরা করি ওলা করবা। আর দফা হওয়ার পথে পানি লাগাইয়া উফরে খালি ও লাগান মুছিয়া দিবা, দফা ও উজু হয়ে দিব। এগুলা মাসআলা, বুঝা গেছে না? মোজা লাগানির বাদে একটা মাসআলা হইল গিয়া উজু করিয়া লাগাইবাই আপনি। আজকে 8টায় যদি লাগাও, 8:10 লাগাও, কালকে 8:10 আগ পর্যন্ত যতবার আপনার উজু যাইব অতবার আপনি উজুল লাগান উজু করবা। হইলে মোজাটা খুলিও না, না খুলিয়া খালি মোজার উপরে ওলা খালি মুছে করে দিলাইও, না খুলিয়া মোজার উপরে খালি ওলা মুছে করে দিলে ও উজু হয়ে যাব। এগুলো মাসআলা, এগুলোর মধ্যে আপনার আমার কোনো চুচেরা নাই। এখন আপনার আমার আকল লাগাও, আমি ই মোজা দিয়া আটিছি মসজিদও, আমি ই মোজা দিয়ে আটিছি স্টেজও, আমি মোজা দিয়ে আটিছি প্যান্ডেলও। এখন যদি মুসিলে যদি উজু হয় তাহলে আকলে কর, মুসিলে তো মোজার তল মুছিতাম, আকলে কর না নি। ইনো আকল লাগাইলে কাম হইতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফতোয়া হইল, রাসূলুল্লাহর হাদিস হইল বলে মোজা যেগু মুছে করবা, উফরে করবা। ওটার লাগে আপনার আমার আকল সব জায়গাত খামো লাগাইলে লাগতো না। সাল্লাল্লাহু আলাইহি, তোরা গরম জল খাওয়া, গরম জল। সাল্লাল্লাহু পড়িবা। আমরা যদি বড় করে পড়া তাহলে আমার সাউন্ড ক্লিয়ার হইব, নাইলে শেষ বুদ্ধ রাইতো। নিয়ত করলে যে বেশি করতাম। সাল্লাল্লাহু, গরম নাই তো, তোরা গরম দিবা জল। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু না বড় করে দূর না। দুরূদ শরীফ একবার যদি কোনো বান্দায় পড়ে, আল্লাহ পাক তাবারক তাআলা সেই বান্দার নামায় আমল জায়গা আছে যে খাতার মধ্যে সওয়াব লেখা হয়, ও খাতার মধ্যে একবার দুরূদ পড়ার কারণে আমার আল্লাহ 10টা সওয়াব দেন। সুবহানাল্লাহ। শুধু অন্য খাতা বন্ধ করা হয় না। আপনি যদি নামাজ পড়েন তাহলে যাইন, ডাইনর ফরিস্তা আছেন নামাজের সওয়াব লেখবা। রোজা মাস সামনে আইছে, বেশি দিন না। রোজা যদি রাখো, ডাইনর ফরিস্তায় আপনার সওয়াব লেখবা, বামরেন বুয়াত থাকবা। জাকাত যদি আপনি দেও, ডাইনরেন সওয়াব লেখবা, বামরেন বুয়াত থাকবা। বালা কোনো কাম যদি করো, ডাইনরেন সওয়াব লেখবা, বামরেন বুয়াত রইবা। কিন্তু গভীর মনোযোগ, বন্দা যখন আপনি আমি দুরূদ শরীফ একবারে পড়িমু, 10 জন ফরিস্তা কলম একলগে চালান। সুবহানাল্লাহ। বিলে কিলা চালান,
একবারে দুরুদ পড়ার কারণে ডাইনর এন 10টা সওয়াব দেন, লগে লগে বামর এন 10টা গুনাহ মাইনাস স্মরণ কর সুবহানাল্লাহ। এর লাগি কইছি দুরূদ শরীফুল্লাহ অন্য কোন ইবাদত ইলা নাই, শুধু শেষ না, একবারে দুরূদ পড়লে 10 সওয়াব পাওয়া যায়, 10টা গুনাহ ক্ষমানি হয়। আরো তোমার লাগিয়া বালার 10টা দরজা আল্লাহ খুলিয়া দেন সুবহানাল্লাহ। আল্লাহ বড় বড় দুরূদ পড়ে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু 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 আলাইহি। ও যে কইলাম মাতিগান মনে আসেনি, আপনার আমার নবী মিসা মাতন না। আপনার আমার নবী আপনার কইছেন যে আদম আলাইহিস সালামের মাটি যখন মাটির জায়গা, আদম আলাইহিস সালামের পানি যখন পানির জায়গা, ওই সময় আমি নবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ নবী বানাইয়া রাখছেন সুবহানাল্লাহ। ও নবী কইতরা, ও নবী যে সময় আরবের জমিনের মধ্যে আপনার ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলা, ওই সময় সর্বপ্রথম কলিমা মুহাম্মদ রাসূলুল্লাহর কলিমা আরবের জমিন সর্বপ্রথম কোন মানুষে পড়িছেন বিলে মুরব্বী হলর মাঝে সর্বপ্রথম রাসূলুল্লাহর কলিমা পড়িছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর বেটি মানুষের মাঝে সর্বপ্রথম যেন কলিমা পড়িছেন এনার নাম হইল হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর নওজওয়ান রখলর মধ্যে সর্বপ্রথম যেন কলিমা পড়িছেন এনার নাম হইল হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু। আর বাচ্চাদের মাঝে সর্বপ্রথম যারা কলিমা পড়িছেন এর নাম হইল হযরতে হুসাইন এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ভাই সাহেব ইন্টারভিউ ভাই গরম জল লও। বাচ্চাদের মাঝে হাসান এবং হুসাইন, আর নওজওয়ানের মাঝে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই পড়িছেন। এর লাগি আমি কই আর এলাকার যে জাবির বন্ধন নওজওয়ান হলে সবে মিলিয়া যে এই ওয়াজের প্যান্ডেল তৈয়ার করছেন, ওয়াজের যে ব্যবস্থা করছেন, তারা যদি চাইতা তাহলে গানের মাহফিল করতে পারেন। তারা এগো না করিয়া এই যে তারা দিন দে রাত করিয়া কি পর্যন্ত কষ্ট, একটা ওয়াজ করাইতে কি পর্যন্ত কষ্ট, যারা এর লগে তখন তারা বুঝ পায়। ও গত 29 তারিখ আমার মাদ্রাসা প্রোগ্রাম গেছে, আমি বুঝ পাইছি কি পর্যন্ত কষ্ট হয়। তারা যে দিন রাত করিয়া নিজের অন্যান্য সময় নষ্ট করিয়া বালা আমার সময় নষ্ট করে ওয়াজের প্যান্ডেল তৈয়ার করছেন। এর লাগি আবারও আমরা সবে মিলিয়া দোয়া করি এরার লাগি, এরা যেন আল্লাহ তাআলা রোজে আসর দিন হযরতে হুসাইন এরা যেন আল্লাহ তাআলা রোজে আসর দিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাগে আসরণ করেন। আল্লাহুম্মা আমিন। বড়র কোন আল্লাহুম্মা আমিন। আলীর লগে এখানে যেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মক্কার জমিনে এখন ঘর আছে, যে ঘরের নাম হইল কাবা ঘর, খালা ঘর। পানি যখন খাইছি, পানির এক মাসালা খোয়া জরুরি না। তো মান ইয়া না মান হামে তেরা মেহমান। আল্লাহর খাম হইল ফৌসানি, নবীজির খাম হইল ঈসা আলাইহিস তারিখ, আল্লাহর খাম হইল ঈসা আলাইহিস মাতরুর, আল্লাহর খাম হইল ফৌসানি, নবীজির খাম হইল রাস্তা দেখানি। এখন নবীজি আমাদের কাছে বাহ্যিক অবস্থা মানুষ রূপে আমরা ভাইয়ান না। এখন নবীর খাম, নবীর ওয়ারিস যারা আছেন, আলিম যারা আছেন, এরা দেখাইতা। হয়তো আমি বড় আলিম না, আলিমানা খাবার লাগাইতে হিসাবে তোরা দেখাইয়া দিয়া যাইমু। পানি যখন খাইছি, পানির তখন একটা মাসআলা কইয়া দিলাই। পানি আপনার নিয়ম হইল আমরা মুসলমান,
মুসলমানে খাম হইতো, আমরার কাপড় কোনো ফিন্দা মুসলমানে ফিন্দা হইতো, আমরার পানি খাওয়া মুসলমানি পানি খাওয়া হইতো, আমরার ভাত খাওয়া গো মুসলমানি ভাত খাওয়া হইতো। পানি আপনার খাইবার সময় নিয়ম হলো 3 কুল্লে পানি খাইতাম। বিলে 3 কুল্লে পানি খাইলে কিতা হয়? বিলে 3 কুল্লে পানি খাইলে আপনার রাসূলুল্লাহর এক সুন্নত আদায় করা হয়। আর এক মুর্দা সুন্নতরে যদি কেউ আদায় করে, এর বেটার নামায় আমলনামার মধ্যে আল্লাহ পাক তাবারক তাআলা সওয়াব দিতে কোনো কঞ্জুসি করেন না। এগুর নামায় আমলনামার মধ্যে আল্লাহ পাক তাবারক তাআলা 100 শহীদের সওয়াব দেন। সুবহানাল্লাহ। বিলে রোগে আর এখন আমরা দুনিয়াবি ফায়দা আছে। আপনার ডাক্তার জিগাইবা 3 কুল্লে পানি খাইলে গলার মধ্যে কোনো অসুবিধা হয় না, গলায় আপনার দুঃখ পায় না। এর লাগে ডাক্তার হলে মানুষের বুঝেন মিলে পানি গুলা 3 কুল্লে খাইও। আরো মাত আছে যারার বেশি গ্যাস হয়, গ্যাস হয় না রে, আপনারা দোয়াই যান যেটা খাইবার খাও, কোনো অসুবিধা নাই। আমি এখন দোয়াই দিয়ে যাই ওগুর মাঝে আপনি মাত্র 21 দিন আমল করিও, খরাভাবে দেখবা তোমার গ্যাসের মধ্যে কমিয়ে আই গেছে। তোমার দোয়াই যেটা খাও আমি বন্ধ করিয়ান না। কোনটা আমল করতাম? বিলে ভাত যখন খাইবাই, ভাত খাইবার আগে আপনার পয়লা আপনার 1 কুল্লি বা 2 কুল্লি তুরা তুরা পানি খাইও। আর ভাত খাওয়ার মধ্যখানো আর কোনো পানি খাইও না। এখানে এখন কিতাবুস শিফার মধ্যে ইমাম আয়াজ রহমতুল্লাহির লেখছেন, ভাত যখন খাইবাই খাওয়ার আগে আপনার 1 কুল্লি বা 2 কুল্লি পানি খাইলিও খাইবার আগে। আর ভাত যখন খাইবার মধ্যখানো পানি খাইও না। খাওয়ার আধা ঘন্টা 15 মিনিট বাদে আপনার পানি খাইও। ওলা ভাত খাওয়া ওলা পানি খাওয়া হইল সুন্নত। ডাক্তারে কইছেন ওলা যান ভাতর লগে পানি আগে খাইবা, খাওয়ার মাঝখানো পানি খাইতা না, খাওয়ার আধা ঘন্টা বাদে যান পানি খাইবা। এনর খানিগুলো আপনার ডাইজেস্ট বালা করি হয়। আর যার খানি আপনার ডাইজেস্ট হয় এনেরে আপনার গ্যাস্ট্রিকে ভাই না। ও কারণে 21 দিন ওলা করুন দেখবা গ্যাস কমিয়ে আইব, ওলা করুন গ্যাস কমিয়ে আইব। তো যাই হোক, খোয়া দিলাম পানির মাত। পানি আপনার 3 কুল্লে খাইলে রাসূলুল্লাহর সুন্নত আদায় হইল, 100 শহীদের সওয়াব পাইলাই। হইলে এখন কথা ইয়াদ রাখে পানি খাইতাম বাম হাত দি না ডাইন হাত দিয়া। কমন সেন্স আমরা জানা আছে ডাইন হাত দি পানি খাওয়া লাগবো। ই পানি গুণ বইয়া খাইতাম না উবাইয়া খাইতাম। আকলে কর আমরা শুনছি মিয়া সাহেব হলে কইছেন পানি যেগু খাইতাম বইয়া খাইতাম। হইলে এখন জানা আছে আপনার আমার জমজমের পানি যেগু আছে এগু আপনার বইয়া খাইন না উবাইয়া খান। জি উবাইয়া খেনে রাসূলুল্লাহর সুন্নাত হইল আমার মুমিন বান্দা ও আমার উম্মত হল যত জিনিস খাইবা বালা জিনিস খাইবা বইয়া খাইও উবাইয়া খাইও না। ই পানি আবার উবাইয়া খেনে খাইতা সুন্নতর খিলাফ হইব নানি? বলে জি না সব খানো আপনার আমার ফতোয়া দিলে কামাইতো নাই। ও যে কইলাম মুজা যেগো মুছে করি আকলে কর পাওয়ার তলা মুছে করতাম, কিন্তু রাসূলুল্লাহ কইছেন পাওয়ার উপর মুছা করতাম। এগু রাসূলুল্লাহর আল্লাহ ফতোয়া হয়ে গেছে। ইনু আপনি আমি আর খল্লা গুরাইলে কামাইতো না। ও লাগান রাসূলুল্লাহ ফরমাইছেন জমজমের পানি যেগু এগু বইয়া খাইও না, বাকি পানি বইয়া খাইও। জমজমের পানি যেগু আছে মক্কার থেকে মানুষে আনয়, ও পানি এগু উবাইয়া খাইও। বিলে কোন কারণে? বিলে ই পানি এগু উবাইয়া খাওয়ার মাঝে পানির ইজ্জত কর। সুবহানাল্লাহ। ই পানি খান থেকে বাড়িছে। একটা রওয়ায়াত হইল আল্লাহ পাক তাবারক তাআলা যদি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে বানাইবার উদ্দেশ্য যদি হইতো না জমজমের কুয়া হইল না হয়, হইলে দুনিয়ার মধ্যে জাহির হইছিল। 2টা রওয়ায়াত হইল হযরত জিবরিল আমিন আলাইহিস জিবরিল যে ফেরেশতা এনর ফড়ার মাধ্যমে পানিগুলো আপনার কুয়া বাইর হইছে। আর রওয়ায়াত হইল হযরত ইসমাইল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রে তানোর আব্বা জানে যে জায়গার মধ্যে নিয়া থইছিলা আল্লাহর ঘরের দ্বারো কাবা ঘরের দ্বারো ওনো আপনার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার পানির পিপাসায় আপনার ফাওরে আল্লাহ মুড়ামুড়ি কষলা ফাওয়ার কুসি যে জায়গার মধ্যে বসলো ওনটা কি আপনার জমজমের পানি বাইর হইছিল। ওটার লাগি বাদে মা হযরতে ইসমাইল সাল্লামের আম্মা যেন কইলা জমজম মানে বন্ধ ঠেরো ঠেরো, ওটার থেকে আপনার নাম আইছে জমজম। ও তানোর ফাওয়ার কুসিয়ে পানি বাড়িছে, ও ইজ্জতে আপনার উবাইয়া খাওয়া হয়। ও আমার জাবির বন্ধু নজওয়ান ভাই বন্ধু হল
এখন নবীর পাওয়ার কুসায় যে পানি বাড়িল, এই পানি উবাইয়া যদি খাওয়া ইজ্জত হয়, যে নবীর কারণে ইসমাইল আলাইহিস সালামের নবুয়তি পাইলা, এই নবীর শান উবাইলে কি বেয়াদবি হয়? জি হইবনি, কোনদিন নাই। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু সাল্লাল্লাহু